গাড়ি কোথায় যায় ভাই? বরিশাল, শুধু বরিশাল না, বরিশাল ভান্ডারিয়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছেন কি? সরকার নির্ধারিত ভাড়ার চার্টটা আছে আপনার কাছে? বের করেন। আমরা তো এই বছরেরটা পাইনি এখন। এই বছর আগেরটা কত সে যদি সেটা বের করে এটা বাইরে থাকবে, এটা এত এত লুকায় রাখা দেখি 6 না 24 না 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 25 সালে তো আরেকটা হয়েছে। 25 সালেরটা আমরা এখনো পাইনি। আপনারা জোগাড় করেননি? না, জোগাড় করেছে গাবতলী। আপনার মোবাইল ফোন আছে, গাবতলী মোবাইল ফোন স্মার্টফোন আছে না? জি, ক্লিক দিলে তো পেয়ে যাবেন। বিআরটি গাড়ি কোনটা? ইগল। আপনার ছেড়ে আসে থেকে গাজীপুর থেকে, তারপরে গাজীপুর থেকে আব্দুল্লাহপুর হয়ে আব্দুল্লাহপুর হয়ে তারপরে আপনার বসুন্ধরা বাড্ডা মালিবাগ। ওইটা না, মানে সর্বশেষ স্টেপ কত কোনটা? সাতক্ষীরা। তা আপনি সাতক্ষীরার ভাড়াই নিচ্ছেন 750। না। রুট নাম্বার কত আপনার? কি কি ব্যবসা করছেন? কিভাবে ভাড়া নিচ্ছেন? এই যে ভাড়া নিচ্ছেন 750 টাকা, কে বলেছে আপনাকে এটা নেওয়ার জন্য? এটা আপনার কোম্পানি থেকেই কোম্পানি থেকে বলেছে, কোম্পানি জানে। কোম্পানির জিজ্ঞাসা করেন আমার যে রুট, এই রুট নাম্বার কত। তা এখন ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিতে বলেন আমার আপনার। আমার এই আমার আচ্ছা গেল, সেটা গেল, ওই যে 130 টাকা সেটা গেল। আমার হোয়াটসঅ্যাপে একটু ছবি পাঠান। মূল্য তালিকা না টানানোর জন্য 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে। এবার মূল্য তালিকা না টানানো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আপনার এখানে এটা নাই, আপনি জোগাড়ও করে রাখেননি, এজন্য আমরা আজকে সতর্কতামূলক আপনাকে 2000 টাকা ফাইন করছি। জরিমানা পরিশোধ করেন। গাড়ি তো স্যার কম। সাতক্ষীরা যায় তো, এটা মূল্য তালিকাটা কোথায়? কোনটা এটা দেখেন, রুটটা দেখেন। 1030 কোত্থেকে ছাড়ে? গাবতলী থেকে। তারপরে এটা একদম পাই গেছে সাথে। গাবতলী থেকে আসে কি? আপনার এখানে আসে কিভাবে? আমাদের এই গাড়িটা এটা আসতেছিল হলো মাওনা চৌরাস্তা থেকে শিববাড়ি গাজীপুর। কিন্তু আপনি তাহলে ভাড়া নিয়েছেন কত? জি, ভাড়া নিয়েছেন কত? আমরা আমরা তো ভাড়া নিচ্ছি স্যার 750 টাকা। আপনার নেক্সট গাড়ি কখন? আমাদের নেক্সট গাড়ি আজকে রাত্রে 9টা। এর মধ্যে আর গাড়ি নাই? আমাদের গাড়ি চলে স্যার 3 কিন্তু এখানে তো লেখা আছে 1030, তা আপনি 700 কত বললেন? 50। 750 যে বিক্রি করেছেন। স্যার এখন তো যাত্রী খুবই কম। যাত্রী নাই, ঈদে যাচ্ছে না যাত্রী। এখন ওই চাপ করে নাই। তো যখন চাপ পড়বে তখন কত নিবেন? তখন স্যার এই রেটটা নিব স্যার। যাত্রী আজকে রাত্রির গাড়িতে আমাদের 6 জন বুকিং ছিল, যাইতে পারে নাও যেতে পারে, খুবই কম যাত্রী। আরো মনে হয় 2-1 দিন পরে পাবে। স্যার এটা কি এসি না নন এসি? জি স্যার, এটা নন এসি। নন এসি। আর এসির ভাড়া কত হবে? এসির ভাড়া আমাদের 1100। তো এসির তো মূল্য তালিকা কোথাও দিচ্ছেন না আপনি। এসির মূল্য তালিকা স্যার আমরা পাই না না না, সরকার তো এসি নির্ধারণ করে নাই, আপনারা যে নিচ্ছেন এটা তো লাগাই দিতে হবে এখানে। না লাগাই দিলে কি ঘটবে? আমার কথা শোনেন, আপনি আমার কাছে 1100 চাইলেন, আসলে বিক্রি করবেন আপনার 2200। ঠিক আছে স্যার, ওটা আমরা তাহলে আমরা মূল্য তালিকা আমরা ব্যবস্থা করে লাগাই দিই। সেবার মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নিয়ম জি স্যার, স্যার এই রাখছি মানে এটা লাগাবার না, কিন্তু এসি তো এসি তো কেউ দিবে না আপনাকে, আপনি যেটা করেন সেটাই দিবেন। এসির মূল্য তো আর সরকার নির্ধারণ করে নাই। কিন্তু বিষয়টা হলো আপনি আমাদেরকে বললেন 1100, কিন্তু অ্যাকচুয়ালি যাবে হলো ভোক্তারা আরো অনেক বেশি টাকায়। তো যদি মূল্য তালিকাটা টানানো থাকে সেক্ষেত্রে আমাকে যেটা বলছেন এবং ভোক্তার কাছ থেকে যেটা নিচ্ছেন দুইটা সেম হবে। তো এটা তো নাই। তো এসি তো আপনারা দিবেন, এটা তো সরকার দিবে না। এটা আপডেটেডটা আনেন আর এখানে মূল্য তালিকা টানাই দেন। এটা হলো আপনি কম নিচ্ছেন আমাদেরকে বলছেন, কিন্তু এটার আসলে কোনো প্রমাণক আমরা পেলাম না। যদি এই দামে নেন, ভাড়ায় নেন, অসুবিধা নাই, বা যেটাই আপনার এক্সাক্ট নেন সেটা টানিয়ে দিতে হবে, বলে দিতে হবে। এটা যেহেতু নাই, এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আমরা আপনাকে আজকে সতর্ক করে 2000 টাকা ফাইন করছি, যাতে ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে। ঠিক আছে? মূল্য তালিকা থাকলে মানুষ প্রতারিত হবে না, আপনাদেরও বেশি কথা বলতে হবে না। হয় এর মধ্যে আপনি পারবেন, না হলে পারবেন না, এই হলো বিষয়। ঠিক আছে? এসির ভাড়া সরকার নির্ধারণ করেন, এটা আপনারাই করবেন। আপনারা মালিক সমিতি, আপনার গাড়ির মালিক,
ওনারাই করবেন, এটা এটা আমরা করে দেই না, বিআরটিএ করে দেয় না, এটা আপনারাই করবেন। কিন্তু যেটাই করবেন সেটা এখানে প্রকাশ্যে টানানো থাকতে হবে, এইটুকুই হচ্ছে আমাদের ঠিক কথা। আপনারা নিতে পারবেন, কিন্তু সেটা যাতে যৌক্তিক হয় এবং প্রকাশ্যে এটা হয়, ঠিক আছে। আর কিছু না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের তো এসি নন এসি দুইটাই আছে, হ্যাঁ? কোথায় কোথায় যায় গাড়ি? চট্টগ্রাম, বান্দরবান, লিখে দিতে হবে, তো মৌখিক কোনো কিছু নাই, লিখে দিতে হবে। আর ভোক্তা অধিকার আইনের 38 ধারায় বলা আছে সেবার মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে প্রদর্শন করতে হবে। ইনফ্যাক্ট গভর্নমেন্ট যেটি নির্ধারণ করে দিয়েছে সেটিও আপনাকে এখানে টানিয়ে দিতে হবে, যাতে ভোক্তারা দেখে, বোঝে, জানে যে এনার শ্যামলী আমার কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে কিনা। এটা ভোক্তার অধিকার। সেবার মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে দিতে হবে, তো সেটি তো টানানো নাই। এবং আমরা যে টিকিট পেলাম, আপনার টিকিটেও মূল্য উল্লেখ করেননি। এটা কেন, মানে কেন করছেন না? 1300 লেগেছেন। দুই টিকিট পেয়েছে, B1 B2 বিমান দুই টিকিট হ্যাঁ, বিমান। ঠিক আছে, আরেকটা তো লেখা নেই, সেটা তো হাতে লেগেছে। লেখা, ওটা তো 650 টাকা এক টিকিট। এই যে E34 লেখা নাই তো, দুইজন। টাকা এটা print মানে টাকার মানে মূল্য লেখা কত? হয়। তাহলে আমরা কি ধরে নেব 100 টাকা? এটা চট্টগ্রাম গেছে তো, হ্যাঁ। 100 নম্বর কোর্স। আপনি ফোন দিয়ে বলেন আমার নাম্বার আছে। আরে আপনি ভাই, আসেন, আমার আমি তো এটা চেক করার দরকার নাই, আমার জানার কথা আপনি কত বিক্রি করেছেন। আমি 1300 টাকা বিক্রি করছি। 1300 টাকা লেখা নাই, সেটা বলছি আমরা। এইখানে আছে, আমার প্রিন্ট হয় না তো, আমি সেই জন্য সংক্ষিপ্ত কারণে কোথায় আমি দেখাচ্ছে? একটু দেখেন। আসেন, এই যে ভিতরে আসেন। আমি যে টিকিট বিক্রি করছি এই টিকিটে আপনি দেখেন, টিকিট নাম্বার দিলে আমার সব জানা আছে। E1 E2 E3 E4 E1 E3 E4 1950 পুরোটা একটা বেশি নেওয়া না নেওয়ার কথা না, কিন্তু আপনি তো মূল্য তালিকা এটা দিচ্ছেন এটা না। ভুল আছে। আমি 10 মিনিটের মধ্যে আমি লাগাচ্ছি। ভাই কোথায় যায় আপনাদের গাড়ি? হ্যাঁ, কোথায় যায়? এখন বলতেছেন কেন? কি গাড়ি, নাম কি আপনার? হ্যাঁ, ইম্পেরিয়াল। কত করে টিকিট বিক্রি হয়েছে একটু দেখেন। হ্যাঁ, কিসের ফেয়ার? অনলাইন ফেয়ার। না তো আপনার মূল্য তালিকা কোথায় যে 2000 টাকা করে নিচ্ছেন, সেটার কোথায় লেখা? স্যার এটা তো আমাদের সেকেন্ড কাউন্টার, মেইন কাউন্টার ওই পাশে তো। ফোন দিয়ে আসতে বলেন মেন কাউন্টারের লোককে। আচ্ছা, উনি আপনার কাউন্টারে নাই কেন সেটা বলেন। আপনি তো অফলাইনেও বিক্রি করেন, অফলাইন না, অফলাইন সেটা। অফলাইনে বিক্রি করেন না, এখানে কেউ আসলে টিকিট বিক্রি করবেন না? হ্যাঁ, আচ্ছা, এই ড্রয়ারটা খুলেন তো, এটা খুলেন। ম্যানেজার কাছে স্যার ম্যানেজারকে আসতে বলেন। আপনি বসে আছেন কিন্তু আপনার কাছে চাবি নাই, কেমন হলো কথা? এটা কি অনলাইনে বিক্রি হয়? জি জি। হ্যাঁ, হ্যাঁ, বিডি টিকেটস ডটকম আছে, ওখানে গেলে আমরা এখান থেকে টিকেট নিতে বিডি টিকেটস থেকে বিক্রি হয়। এমনিতে আপনি অফলাইনে বিক্রি করেন না, অফলাইন আছে, আমরা কাউন্টারে আসলে আমরা সেল দিব। কাউন্টারে আসলে সেল করেন। তো কাউন্টারে আসলে সেল করলে তো আপনার এখানে একটা মূল্য তালিকা থাকতে হবে। আপনার কোম্পানি বেশি নিচ্ছে না নিচ্ছে সেটা তো বিষয়, বিষয়টা হচ্ছে আপনার এখানে মূল্য তালিকা থাকবে, সেটা দেখে মানুষ কিনবে। যেখানে কম পাবে সেখান থেকেও কিনবে। তো আপনার এই সুযোগ দিতে হবে মূল্য তালিকা প্রদর্শনের মাধ্যমে। ভাইয়া। মূল্য তালিকা এখানে টানাই দিবেন, জি স্যার। ঠিক আছে? প্রতিদিনই কিন্তু আমাদের আসতে হবে। আজকে বিকালেও কোনো টিম আসতে পারে, তারা এসে যদি না দেখে ফাইন হয়ে যাবে কিন্তু আপনার, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা? কি বুঝাচ্ছেন আমার একটু বলেন। কি লাগাবেন, কি কি থাকবে ওটায়? এটা আপনার যত পোস্ট বা যত আছে। কোথায় কোথায় যায় আপনার গাড়ি? চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট। তাহলে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, স্লিপার, বিজনেস। কত দাম লিখে দিবেন।